আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো দুধ সরস কেক। সেজন্য দেখুন এখানে সুজি নিয়েছি এক বাটি। সুজিগুলোকে ব্লেন্ডারে দিয়ে দেব। এখানে দিলাম 2 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি নারকেল কুচি আর 2টো এলাচ। এগুলোকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। দেখুন একদম গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলোকে বাটিতে ঢেলে নেব। এবার আমি এক বাটি সুজি দিয়েছিলাম, সেই জন্য এক বাটি দুধ দিয়ে দেব। এখানে আমি গরুর দুধ দিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি টক দই। এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এতে দিয়ে দিলাম লবণ, খাওয়া সোডা। এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমি একটা থাল নিয়েছি, থালে তেল মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু খুব ভালো করে তাতিয়ে নিতে হবে। এবার আমি থালাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। দেখুন আধ ঘন্টা ফিরে এসেছি। দেখুন এটা আমাদের হয়ে গেছে। আমি একটা কাঠির সাহায্যে চেক করে নেব। দেখুন কিচ্ছু লেগে নেই। দেখুন কিচ্ছু লেগে নেই। এটা আমাদের হয়ে গেছে। চারি সাইডে আমি কিন্তু চেক করে নিচ্ছি যেটা কাঁচা রয়েছে কি না। এবার আমি থালাটা তুলে নেব, দিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে এখানে আমি দুধের শিরাটা তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এখানে দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। এখানে দেখুন বলক উঠে পড়েছে। এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। দেখুন এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এটা এবার ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি এটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি কেটে নেব। দেখুন আমি এটা ডিজাইন করে একটু কেটে নিচ্ছি। এবার আমি যে দুধের শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন এগুলো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন এইভাবে কিন্তু রসে একদম ভরপুর হয়ে গেছে। একদম রসে ভরপুর হয়ে গেছে। কিন্তু এগুলো এইভাবে যে এই পিঠাটা বানানো যায়, না বানালে কিন্তু বিশ্বাস হবে না। ওপর দিয়ে আমি একটু দুধের শিরাটা দিয়ে দিলাম। দেখুন একদম রসে ভরপুর, একদম নরম তুলতুলে হয়েছে। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখুন একদম কাটলে চলে আসছে, কতটা নরম হয়েছে তাহলে ভাবুন। দেখুন একদম কেটে গেল, ভীষণ নরম হয়েছে। এই কেকটা যদি আপনারা বাড়িতে বানান তাহলেই বুঝতে পারবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি আমাদের ভিডিওতে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।